হাই এভরিওয়ান। তো চলো আজকে দুপুরবেলা আমি কি বানাচ্ছি বলো তো, কাঁচা কাঁচা আমগুলোকে একটু আচার করব। তো তোমার দাদাভাইকে অনেক দিন থেকে বলছি যে আম নিয়ে আসো, আমের আচার করব। আর ও আম নিয়ে এসছে এই সময়, দেখো আমগুলো প্রায় লাল লাল হয়ে গেছে। তো কিছু করার নেই, এতগুলো আম কি করব, আচারই করে নিই, যেরকম হোক তো খাওয়া তো যাবে, তাই না? তো চলো আমি আমগুলোকে কাটতে বসেছি, কিন্তু দানাগুলো এত শক্ত হয়ে গেছে না, আমি কাটতেই পারছি না। আমি যেন হাঁপিয়ে যাচ্ছি কাটতে কাটতে, আমার হাত ব্যথা হয়ে গেল। তো দেখো আমার তো প্রায় কাটা হয়ে গেছে, আর এক ঝুড়ি রয়েছে। তো কেটে টেটে আমি দেখো একটু হলুদ মাখিয়ে নিলাম আর নুন মাখিয়ে নিলাম। নুন মাখিয়ে এবার এটাকে ভালো করে আমি মাখবো। কিন্তু একটু লাল লাল হয়েছে, আর একটু কাঁচা থাকলে আমের আচারটা আরও বেশি ভালো হয়। কিন্তু একটু পাকা পাকা হয়ে গেছে, কারণ এই সিজনে তো আম এইভাবেই পাওয়া যাবে, তাই না? প্রায় আমগুলো পাকার সময় হয়ে গেছে, পাকছে। তো চলো এবার আমি রোদে দিয়ে আসি। তো আমি রোদে নিয়ে এসেছি, ভালো করে একটু রোদ লাগাবো, 2 রোদ লাগাবো। তো চলো আমার রোদ লাগানো হয়ে গেছে, আর আমি এবার নিচে চলে যাই। আর তো 2 রোদ লাগানোর পর আমার আমগুলো এবার আচার করার পালা চলে আসলো। এবার আমি আমের আচার করব, আর আমি মিষ্টি আচার করব, কারণ আমগুলো যখন পাকা পাকা হয়ে গেছে, এই আমকে টক আচার করলে অত ভালো লাগবে না, তো এই জন্য মিষ্টি আচার করব। তো আমি এখানে গুড় জাল দিচ্ছি। গুড় জাল দিয়ে গুড়ের মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর আমি মশলা পিষে রেখেছি। এগুলো কি মশলা বলো তো, আমি ধনের গুঁড়ো, জিরার গুঁড়ো আর হালকা মৌরির গুঁড়ো, এগুলোকে তেলে ভালো করে মিক্সচারে পেস্ট করে মশলাটা গুঁড়ো করে রেখেছি। করে এবার আমি গুড়টার মধ্যে আমি মশলাগুলো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম, একটু লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে সুন্দর করে করব, মানে টানাতে টানাতে যখন একটু একটু আঠা আঠা ভাব হয়ে আসবে, তখন আমি আমগুলো দিয়ে দেবো। দেখো আমার আঠা আঠা ভাব হয়ে গেছে, এবার আমগুলো দিয়ে দেবো। আমার আমগুলোর কি হাল হয়ে গেছে দেখেছো বন্ধুরা, একটু কালচে কালচে হয়ে গেছে, কারণ বৃষ্টির সিজন তো, এখন বৃষ্টি হচ্ছে, যেহেতু বৃষ্টির সিজনে আমটা এবার 2 দিন ছিল, তার জন্য এরকম হয়ে গেছে, ভালো করে রোদ পাইনি বলে আমগুলো এরকম হয়ে গেছে, কিছু করার নেই। তো চলো অফ সিজনের আচার, যাই হোক। তো এখন মিষ্টি আচার করে নেবো। আর আমাদের বাড়িতে মিষ্টি আচার তাড়াতাড়ি চট করে শেষ হয়ে যায়, টক আচারটাই সবাই খেতে চায় না, আর মিষ্টি আচারটা সবাই খায়। আমার ছেলেরা, আমার স্বামী, আমি তো সবচেয়ে ভালো বেশি খাই মিষ্টি আচারটা। তো চলো দেখো বন্ধুরা, আমার মিষ্টি আচারটা প্রায় এরকম কালার হয়ে গেছে। তো দেখো কি সুন্দর শুকিয়ে গেল, টেনে গেল। এবার এটাকে আমি ভালো করে জারের মধ্যে ভরে আমি 3টে 4টে রোদ লাগালে আমার আমের টেস্টি হয়ে যাবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে